আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের কত হইল ভাই, সব বরাত বানাইলে খেতে হইব, না বানাইলে খেতে হইব। যদি বানাইলে খেতে হইব, সব বরাত হয়ে যদি আমি রোজা রাখিলে খেতে হইব, সব বরাত হয়ে যদি আমি ইবাদত করিলে খেতে হইব। প্রশ্ন হাসানান, ব্যাপারটা হয়েছে ভাই হল যে সব বরাত যদি আপনার তো নেই মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা কথা কইছেন সব কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাই হইয়া গেছেন। আর আলিম হকলে দায়িত্ব হইল গিয়া যেগুলা নবীজিয়ে হইয়া গেছে ওগুলা জনগণে বুঝইন না, আরবি বুঝইন না, ওগুলা বুঝাইয়া দিবার লাগি সহজে বুঝতা করি তারে কয় আলিম। কিছু আলিম হইছেন বাই অকল মাংস বুনা বিরিয়ানি খাইবার লাগি, কিছু আলিম হইছেন হাদিয়া খাইবার লাগি, কিছু খতম করিয়া পয়সা লইবার লাগি। যদি খতম ওর পয়সা মানে বন্ধ করি লইতা আর ও যে সব বরাতর দিন করে যদি মাংস বুনা যাগো, মাংস না দিয়া হাদিয়া না দিয়া যদি ও থাকতো না, আর কিছু হুজুর হলে আজ করলাও না অনেক, বুঝছো না নি? এখন এগু ও যেন এগু রয়েছে ঠিক কেতা লাগে আগে বাত্তি আসলো বাত্তির সান হইতা এর বাদে সিন্নি বাত্তির সান হইতা, সিন্নি করতা আর বাত্তির সান, বুঝছো না? এখন এইদিন কোর যে হালুয়া রুটি দেখুন ওগুন যদি বন্ধ হয়ে যায় তে কিছু মানুষের জিব্রাত ফলে না, যদি বক্কা খাইতা বক্কা খাওয়ার গতিকে এই 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 তরিকা বাহরি রাখুন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা এগু হইন না বক্কা খাওয়ার নিয়তে, বুঝতেছি নি? এখন কত হইল গিয়া তে এগু খালি হুজুর রক্ত আমরা দুশ্মনী খার লগে ও যে হুটক হুজুরের লগে আপনার তোর লগে নাই, আপনার যদি এবাদত হাসিল করেন তে আমার লাভ না লুসকান। আপনার তো যদি আমি জানি শুনি যদি আপনার যদি এবাদত বন্ধ করাই তাহলে আমি বক্কা জাহান্নামে জ্বলিব। চিন্তা করছেন নি? আপনার ইবাদত মন করতাম কি আপনি তো ইবাদত করতা ও কইয়া দেব, কিন্তু অরিজিনাল ইবাদত করতা নকলি ইবাদত করলে আপনি জাহান্নামে যাইবা গিয়া সব পাইতা নাই। যে গু নবীজিয়ে কইছেন না যে তরিকায় নবীজিয়ে কইছেন এই তরিকা যদি আমরা আপনার কইয়া দেই তে এগুনো আমরা জাহান্নামে যাইমু কিবা যেন কইবা তাই জাহান্নামে যাইবা মিছা মাতিয়া দিলে আউরি দিলে তারা ইমান নাই, তাই কইতে এটা ইমান নাই তার প্রকৃতিরা আপনারে। এখন কথা হইল গিয়া যে আসল আর নহলে সমস্যা অন্তনে মানে বার হয় যে যে সময় নহল এবাদত বা করেন একদিন করে ইবাদত যেগু আপনি হুজুরে কইরা যে 3 বার 100 বার 100 টাকা পড়িলে জীবনের গুণা মাফ আল্লাহ আল্লাহ বিভিন্ন তোর জান্নাত হইবা গেতে তো হে চিন্তা করবো তো আর আর লাগতো নাই ও তুই একদিন করিলাই বাবু আল্লাহ হে গিয়া যাতে দেখবো যে জাহান্নামে গেছি গিয়া আল্লাহ রে এখন যাইতো কিলা সেদিন কোনো ফস্তাইবার গেলি এইব কিছু মানুষরে কইব আল্লাহ এরা ডাবুল আজাব দেও জানতো হইতো না। এখন কতই লোক ওখান আসল যে যে সময় নকল মধু বার হইছে তখন আসল মধুর নাম আসল মধু খাওয়া লাগছে, হেও রাখি দিয়ে এখন আসল মধু এখন বেটা যাইতো কেন? এখন যে বেটা খরিদ্দার মধু যে কিনতো হে বেটা যাইতো কেন? যে হেউ গিয়ে কয় আসল মধু এও গিয়ে কয় আসল মধু কোনটা চিন্তাম কিলা? ও তখন 12টা বাজে, দিনের 12টা বাজাইছে যে ও কিছু হুজুর সাজিয়া ইসলামর যে 12টা বাজানি 12টা বাজানি কোনো আম মাসে বাজায় না। এই যে 12টা বাজায় যে ও হুজুর সাজিয়া কিছু হুজুর হকলে দিনের ইসলামর 12টা বাজাইছে। এখন ও 12টা বাজিবার তো বাঁচিবার লাগে আপনার খবর ভাই আমরা দেশে দেখুন জানি মানে নবীজের হাদিস যে মনে করলা কোয়া ও যে বখরা ঈদর আগর দিনগুর যে আরফার রোজা নবী জুয়ে কইতরা আগর এবং সামনের এবং পিছনের গুণা ছোট গুণা মাফ একটা রোজা রাখলে এগু কত জনে জানেন কত জনে রাখুন। আমি তো বাড়িতে হাসা মাতি আর ভাই আমার জীবনে দেখছি না ইনো এলো বহুত দিন রাখছি আলহামদুলিল্লাহ, আর মানুষে দেখি ইফতার পর্যন্ত করাই হাদিয়া আল্লাহ হস্তে। আচ্ছা এর বাদে আইয়ামে বেচ হয় যে ও সান্দর ওই যে সান্দর যে 15 তারিখ মানে 14, 15, 16 এখন যদি রাখো নি করে আইয়ামে বেচ ওগুলো হয় আমার কোয়াত ভুল হইতে পারে শুদ্ধ হইতে না পারে কিন্তু আপনি তোকে বা করবা। তো এই আইয়ামিন বেচ গুণ নবীজিয়ে কইতে আগুন রাখলে সব বেশি ওলা রাখো 3টা রাখিলেও আর আরো যদি আরো বেশ করে রাখো নবীজিয়ে সবথেকে বেশি রাখতা এই মাসও অনুমানিক 27টা রাখতা এই মাসও সবথেকে বেশি। আর রোজা মাসও লাখান নাই কইতরা তোমরা পুরা করিও না পুরা করলে রোজা মাস হয়ে যাবে কমজোরি হয়ে যাবে। আর সবথেকে বেশি রোজা রাখতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়ো হও ও মাসও। এখন 27টা রোজা রোজা রাখুন যদি আপনি 30টা রাখুন না নি তে নবীজির গুস্তা দিয়ে জীবন করলেও কাহ নেই এ বাজে হারাম নাই আমি কইতাম না এগুলো আরো হারাম কিন্তু নবীজি 27টা রাখতা আপনি নবীজি তো বেশ বুঝলি হইতো না 27টা রাখুন যদি সওয়াবও পাইবা এক্সট্রা সওয়াব পাইবা। আচ্ছা গেল এখন কত হইল গিয়া এই যে সব বরাটিকে যদি আমি করি থেকে তৈব করলে কি তৈব জনগণে যদি পার্সোনাল করে কোনো অসুবিধা নেই মদিনা শরীফ বহুত মানুষ বাইরে থেকে আইয়া তারা তারা রোজা রাখা তারা তারা খাইতে তারা তারা মানে ইয়ে করা। এখন ব্যাপারটা হয়েছে গিয়া তারা পার্সোনালি কোনো নিষেধ করে না
কিন্তু তুমি পার্সোনাল ইবাদত করার কোনো নিষেধ করে না, কিন্তু ও যদিও খালি ওয়াজ করার লাগে যায় খাইলকু ওলা হইব, খাইলকু সিন্নি করিও, আলকু সিন্নি ওলা করিও, লগে জেলো নিব গিয়া, কারণ আপনার দুকা দিয়ে তারে জনগণে যেগুত সব নাই 100 টাকা তো সব আপনি 100 টাকা কইরা কতক্ষণ বেকুফ বানাইরা আপনি, মানে আল্লাহ নবীজির লোক উস্তাদি করার এগুলো যে সময় আপনি বানাইয়া মাতিবা, বুঝতে পারছেন নি? এখন এই যে হুজুরে ও যে মাইজলা হুজুরে কইরা যে এগু ভাগ্য রজনী, মিথ্যা কথা, ভাগ্য রজনী হলো সবে কদর, আর সবে কদর নাজিল হইছে রমজান মাসও, নাজিল হইছে রমজান মাসও, এবারে এগু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা শাহরু রমজান উযিরা ফিল কোরআন, রমজান মাসও নাজিল কইছে কোরআন শরীফ, আল্লাহ কিল্লা করে দিলেইছেন। আর কইতরা মানে এই যে সৌভাগ্য রজনী, ভাগ্য রজনী মানে রমজান মাসও আইছে, এখন এগু টাইন টগিয়া যাইবার লাগি ভাগ্য রজনী আনি দিছেন টাইন ফিক্সড করিয়া, এর বাদে যদি ভাগ্য রজনী টুকাইন, ভাগ্য রজনী যে টুকাইতে সময় আপনি আনি নিলা যে সবকদর কেতাবা সবরাত কইয়া এগু বালা মানে বালা জায়গাতে ডুলাইয়া লইয়া আইতরা আপনার মাংস বনা খাইবার লাগি, ভাগ্য রজনী আনি না আনিলতরা এগু নবীজি শিখাই গেলাও নেতো বলে ওলা অমুক দিন ওটা করিও কিচ্ছু নবীজি শিখাইয়া গেলে না, তার মানে আপনি বেশি বুঝছেন নবীজি তো নে, বুঝতে পারছেন নি? আচ্ছা, এখন ভাগ্য রজনী মানে কত হয়েছে এগু, এই ভাগ্য রজনীটা ওলা আর কি ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, মানে আপনার বালা বুড়া ফারাক করবার লাগে, মানে বালা আগলাইবার লাগে, বুড়া আগলাইবার লাগে, কোন জিনিস কোন জিনিস করতা না তারা কয় কোরআন, এগুলো এমন একটা কিতাব দান করছেন আল্লাহ, এই কিতাবর মাধ্যমে আপনি বালা বুড়া ফারাক করতে পারবা, বুঝছো না? তো এখন কত হইল গিয়া এই এইটা যদি আমরা হেন্তনি ইনো আনিলে কি তৈব, এগুলো হেন্তনি আনিলে নবীজির লোক উস্তাদি হইব, আল্লাহর লোক উস্তাদি হয়ে যাবে নাউজুবিল্লাহ। গতিকে ভাই যে আমল যে জায়গাত আছে, যে তরিকা আছে, ও তরিকায় মানুষের শিকাইতা, উল্টা পাল্টা শিকাইলে আপনি জাহান্নামে যাইবা, তারা জাহান্নামে যাইবা, কারণ তারা আমল করিও জাহান্নামে যাইবা কি, কারণ আল্লাহর আইনও হরতো নাই। এখন এখন ও মানে ওই সময় মানুষের দানদারি খাইলে, যে সময় চুন আর দই এক জায়গাত রাখা হয়, বুঝতে পারে না চুন আর দই দেখতে সমান, গতিকে আপনি যে সময় আমলকে ভাইব বানাইয়া ছাড়িবা, আর অরিজিনাল আমল মাসে বুঝতে পারতো না, মাসে জানে না, সাধারণ মাসে জানে না, বুঝতে পারে না। আর আপনি ওদিন যেগুলো নবীজি কইছেন না আপনার মাংস খাইয়া দিলা, কারণ কিতা, কারণ লোক আপনার লালচ হইল গিয়া মাংস বোনা খাইতা বিয়ালে হাদিয়া ভাইতা বিরিয়ানি ভাইতা, যদিও জনগণে আপনার ভিতরে হাদিয়ার মাংস বোনা দিত না, তো জীবনে কইলা না অনেক এটা এগুলা ওয়াজা করলা না অনেক বাদ দিলে অনেক, যে ওয়াজ মুখে মুঠে খা দিতা না, যে মাসা বকল বহুত বেটাইন খাব দিবা গিয়া ওয়াজ হইতা নাই, তার মানে আপনি ওয়াজ বেশিতরা বেশক কোয়া কোনো অসুবিধা নাই, কিছু পয়সা নেওয়া হালাল, এখন কইবা এই যে ওয়াজের টাকা নেওয়া, বহুত টাকা বহুত জায়গা বহুত ফকিরের পয়সা দেওয়া হারাম, জনগণে দিছিরা, জনগণে মনে করতে আমরা দিনের খাতরে দিয়ে বড় বালা, আসলে জনগণের চিন্তা না, আপনার ফিটিলাও না দরিয়া, জনগণে টাকা দিলে মনে করতে আপনার আপনি বলে বালা মানুষ, আর আপনি কথা কইলা আল্লাহর নবীজির কথা কইলা আপনার কাছে কই মানুষের কাছে কইবা, আপনি কইরা বানাইবে না ইয়া জন সাহাবাই কেরাম হলে তো ইলে দিনের সময় দাওয়াত দিচ্ছেন তখন এই টাকা নিছেন না, টাকা নেওয়া লাগছে না। আচ্ছা, যদি গাড়ি ভাড়া আপনি লইলেন গুণা নাই, কিন্তু ব্যাপারটা হয়েছে গিয়া আপনি আপনি ওলা ওলা দিতা মানুষের কাছে গিয়ে ফসাই দিতে আসলো সত্য কথা খানা না পয়সায়, আপনি গিয়ে পয়সার কারণে মানুষের বেকু বানাইলা, হাজার হাজার মানুষের বেকু বানাইলা, আপনি হাসা কারণ কইন না। নবীজি কারো কইছেন হিম্মত তালে দেখাই নাতে, অমুক জায়গায় কইছেন নবীজি নিষ্পুর সাবান সাবান এবার তো গোলওয়ালা করেন, আপনার তো হিসাবে আমি কই আপনার আল হাদিস দেন ওগু কইছেন আপনার কইরা যে একদিন কু দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়া গেছেন গিয়া রাইত খানো আয়েশা সিদ্দিকায়, রাইত যখন গেছেন গিয়া জায়গাত যাওয়ার বাদে আপনার তো কথা অনুযায়ী কই আর কি গিয়া তাইন আয়েশা সিদ্দিকা উঠিয়া মনে করছেন তাইন আখতা দেখুন নাই নবীজি খানোকে লাগি, তখন তাইন উঠিয়া টুকাই দিয়ে গেছেন, টুকাই গিয়া দেখছেন তাইন মকবরাতুল বাকি, ও যে বাকিয়া গারকাত, তুমি জানি কোন নামে জান্নাতুল বাকি, কারণ জান্নাতুল বাকি নাই, এখানে নাম হইল বাকিয়া গারকাদ, ও বাকিয়া গারকাদও গেছেন গিয়া নবীজি উঠিয়া গিয়া হন গিয়া দোয়া করতা বইয়া, বাদে আশা সিদ্দিকা জিগাইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি ইনো কি বলে, আপনি জানেন না আজকে বড় বড় খতময় রাত, ওলা ওলা দোয়া করলে আল্লাহ কবুল করেন, তাই মানে আপনার তো কথা অনুযায়ী, কিন্তু ইগু হাদিস জয়ীফ। এর বাদে আমি যদি আপনাদের প্রশ্ন করি তে আয়েশা তার মানে হইল গিয়া আয়েশা সিদ্দিকা জানতা না এই রাত কত বড় এই ফাজিলত নবীজি একলা গেছেন, তে আপনি আয়েশা সিদ্দিকা আপনি আপনার স্ত্রীরে কইন কি কান, আপনি গাঁৱৰ মানুষের স্ত্রীরে কইন কি, নবীজি যে সময় কইছেন না তে আপনি কইন কি, আপনি বেশ বুঝছেন, তার মানে আপনি বেশ বুঝছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের আলিম তো আল্লাহ হেফাজত করতো, আর আপনার তো খুব তুকাইয়া হক্কানি আলিম তুকাইয়া আপনি ইলিম নক্কা বাই অকল, অন্যতায় আপনার ইলিম গুলা আপনার বেখামা দেব কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানু আমালা করবার লাগি কইছেন না, আকসারু আমালা মানে বেশি আমল করবার কথা কইছেন না, কইছেন আমল আপনি সত্য আমল করো কোয়া, আর আল্লাহর কাছে
ফসিবার লাগে আপনি উসিলা তলাশ করো কোয়া উসিলা কিতা ফির ধরানি না উসিলা তালাশ করতা যে আল্লাহ যে তরিকা বাতাই দিয়েছেন জিহাদ সাবিলিল্লাহ মানে জিহাদ মানে মাহিরে খালি নাই আমরা মনে করি খালি মাহির মনে ইলে নাই তরিকা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে আল্লাহ ওলা ওলা ফসিলে ও তরিকায় আমল করলে আমার কাছে জলদি ফসিবে আইয়া ও আপনি দেখে কোকা হেকি আল্লাহ কাছে রাখবা আর নাইলে আপনি ফতপষ্ট হয়ে যাবা এই ধরনের আলিমর কথা যদি শুনইন তে ফতপষ্ট হইলে আপনি অরিজিনাল আমল ফাইতা নাই আর বাজার সেনেকে বেখাম হয়ে যাবা সেদিন করি আইতে পারতা নাই কিছু আলিম অকল হইছেন পয়সা খাইবার লাগি মাংস বোনা খাইবার লাগি কিছু আলিম হইছেন আল্লাহ তো ফসাইবার লাগি আল্লাহ পর্যন্ত ফসাইবার লাগি জান্নাত ফসাইবার লাগে আপনারে আর আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ফাইতাম আপনার তোর গেছ মাংস বোনা খাইবার আশা করিয়ান না বলা রাখো বন্ধু রাখবা মাংস বোনা হাদিয়ার আশা রাখি না আর ও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পছন্দ হয়ে যায় আমরা মাথা নাই তো একদিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবা আর আপনার তো মাংস দেবা আমরা কিচ্ছু হইতে নাই ওখানে মনে রাখবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু